একদম নিচে কোনো এখান দিয়ে কোনো ভিটামিন দেওয়া নাই এবং পরিষ্কার করাও নাই। করছে কালকে কার্পেটিং করছে, যে আজকে এভাবে উঠে যাচ্ছে। আবার পাও দিয়ে দিলে যে কোনো জায়গায় পাও দিয়ে বসাতে, এইদিকেও কি এই যে গাড়ি চলাচলের কারণে উঠে গেছে না? উঠে গেছে গাড়ি চলাচল। এই দেখেন পাও দিয়ে দিলে উঠে যাচ্ছে। সকালে গাড়ি চলাচল করছে, উঠে গেছিল গা, উঠে রয়েছে। পরে পাও দিয়ে আবার ই করছে, উঠে জায়গা আদাই করলে উঠে জায়গায় যে উঠে জায়গা থেকে বইলেও এভাবে বইলেও একটু ই লাগলে সরে জায়গা। আপনারা জানাইছেন এই ব্যাপারে? জানানোর পরে যারা কাজ করতেছে বালু দিয়া, তারপরে দুই একটা আবার পিচ দিয়া খালি বালু মারা থেকে গেছে। স্থানীয় জনগণ মেম্বার মহোদয় ফোন দিচ্ছে। ফোন দেওয়ার কারণে আগে ঘটনাস্থল পরিদর্শন করে আসে, সত্যতা যাচাই পাইলাম, সত্যতা দেখলাম যে এখানে গতকালকে পিচ দিয়ে ঢালাই করছে, কার্পেটিং করছে এবং রোলার দিয়ে পিটাইছে। পিটানোর পরে আপনি গরু বা হলো মোটরসাইকেল গেছে, যাওয়ার পরে পিছ উঠে গেছে। পরে পাও দেয় পাবলিক এইভাবে পাও দেয় ই করছে, পিছ উঠে জায়গা দেখেন নিচে একদম নিচে কোনো এখান দিয়ে কোনো ভিটামিন দেওয়া নাই এবং পরিষ্কার করাও নাই। আমাদের এখানে কন্ট্রাক্টর সাহেবের সাথে কথা বললাম। কন্ট্রাক্টর সাহেব সেই হামকি দুমকি দেওয়া হলো। আমাদের সাথেও দুজন মেম্বার এবং আমাদের সাথেও খুব হামকি দুমকি দেওয়া এবং বলে যে যা করতে পারবেন করেন আপনারা। কিন্তু ওনারে বললাম যে আপনি জনগণরা এবং স্থানীয় মেম্বার আমাদের কাজটা বুঝাই দেন আপনি যে কিভাবে আপনি কাজটা করছেন। উনি কোনো কথার উত্তর না দিয়ে উনি চলে গেল। আমরা যথাযথ স্থানীয় প্রশাসন এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সখীপুর সাগরদিঘি সড়ক ঘেঁষেই কচুয়া পুকুর পাড় থেকে কচুয়া হাফিজিয়া মাদ্রাসায় 1 কিলোমিটার রাস্তা নির্মিত হচ্ছে। সেই রাস্তাটি কিভাবে নির্মিত হচ্ছে, বিটুমিন দেওয়া হচ্ছে কিনা তার প্রমাণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। স্থানীয় জনগণ রাস্তার কাজের যে মান, সে মান নিয়ে প্রশ্ন তুলেছেন। তো আমরা এখন একজন স্থানীয়র সাথে কথা বলবো যে ভাই, রাস্তার কাজের কি অবস্থা? রাস্তার কাজে যে দেখেন এই হলো কাজ। এইখান দিয়ে যখন ই করছে ভালো করে খুদেও নাই, এই সাইডটা দিয়ে ভালো করে খুদেও নাই, কয় যেন গাড়ি ঘোরাবো পরে খুদে দিব, তারপরে তো খুদলই না, তারপরে খালি বেকু দিয়ে এই পাশে এইটুকু খুদেও নাই, ভালো করে খুদেও নাই। ওখানে পরে বলছিল এটা উঁচা করে বেশি করে দিয়ে দিব। হ্যাঁ, এখন এই যে দেখেন রাস্তা এইটুকু কার্পেটিং কবে করছে? এই কার্পেটিং করছে কালকে কার্পেটিং করছে, যে আজকে এভাবে উঠে যাচ্ছে। আবার পাও দিয়ে দিলে যে কোনো জায়গায় পাও দিয়ে বসাতে, এইদিকেও কি এই যে গাড়ি চলাচলের কারণে উঠে গেছে না? উঠে গেছে গাড়ি চলাচল। এই দেখেন পাও দিয়ে দিলে উঠে যাচ্ছে। যে পাও দিয়ে যদি আমি ই দেই তাই উঠে যাচ্ছে। এনে কি গাড়ি চললে থাকবো গিলা। কালকে রাস্তা যখন পিচ ডালাই দেয়, পিচ ডালাই দেওয়ার পরে তখন আমি বলছিলাম এই যে আমাদের কিন্তু পিচ ডালাই কিন্তু পিচ কম হচ্ছে, কিন্তু তারা মানে নাই। আজকে সকালে কালকে রাত্রে একটু গাড়ি চলাচল করছে, এই যে খোয়াগুলো উঠে গেছে একাই উঠে গেছে ঝরঝরি। পরে সকালবেলা পরে আমি বলার পরে তারা এসে উপর দিয়ে কিছু পিচ ডালাই দিছে। পিচ ডালাই দেওয়ার পরে আর এই যে হালকা যে ময়লা যে বালু আছে, এই বালু দিয়ে তারা কাবার দেওয়া হয়ে গেছে, ডলাও দেয় নাই, কোনো কিচ্ছুই করে নাই। এই পর্যন্ত যে এইভাবে রেখে গেছে। আচ্ছা, আমরা একটা কথা জানতে পারলাম যে সব জায়গায় বেকু দিয়ে গর্ত খোঁড়া হয়েছিল রাস্তার জন্য। আপনাদের বাড়ির সামনে নাকি রাস্তার গর্ত খোঁড়া হয়নি? এই সাইডে ওই জায়গা থেকে এই যে পর্যন্ত ধারণা না, ওদের বলার পরে তারা বলছে যে না এই জায়গা আর কিছু হবে না, আমরা করে দেখাতেছি দেখেন মানে রাস্তা খুব ভালো থাকবো। কিন্তু রাস্তার কালকে কার্পেটিং করছে, আজকে মনে করেন যে এই দশা, তাহলে আমার আর কই তার সামনের ভবিষ্যৎ কি? আরে পিছে হও তুমি, পিছে হও, হাইটা সম্পূর্ণ জায়গায় আছে। আমরা বলতেছি আমরা পাও দাসর দেন, নাসর দিব তাজা জিনিস। এটা কি বলছে? এটা তাজা জিনিস আজকে না তো, এটা গতকালকে করছে। গতকাল করছে, গতকালকে আজকে তাজা থাকে কেন? আমরা উঠে নাই তো।